পেজ নাম্বার 78 গ্রামার কোশ্চেন ব্যাংকের সেট নাম্বার 6-এর আমাদের আনসিনের পোর্শন আর গ্রামারের পোর্শন আজকে আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে প্রথমে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। টেক্সটের অংশটি পড়ে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে বলা হয়েছে। আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। ওয়ার ওয়াজ লা মেসা প্রিজন লোকেটেড? লা মেসা প্রিজন কোথায় অবস্থিত? প্রিজন মানে হচ্ছে কারাগার, জেলখানা যাকে বলা হয়। তাহলে লিখব আমরা লা মেসা প্রিজন লোকেটেড ইন তিজুয়ানা ইন মেক্সিকো। মেক্সিকোর তিজুয়ানাতে লা মেসা প্রিজন অবস্থিত। নাম্বার 2, হোয়াট ডিড দ্য পুলিশ ডু টু কন্ট্রোল দ্য সিচুয়েশন? অবস্থা কন্ট্রোলে আনার জন্য পুলিশ কি করত? পুলিশ কি করেছিল? টু কন্ট্রোল দ্য সিচুয়েশন দ্য পুলিশ ফায়ার্ড ব্যাক উইথ গানস। পুলিশ কি করেছিল? বন্দুক দিয়ে গুলি ফায়ার করেছিল। নাম্বার 3, হোয়াই ওয়ার দ্য প্রিজনার্স অ্যাংরি? কেন সেই কারাগারের বন্দিরা রেগে গিয়েছিল? দ্য প্রিজনার্স ওয়ার অ্যাংরি, তারা রেগে গিয়েছিল বিকজ, কারণ 2500 বন্দি মানে প্রিজনার্স ওয়ার প্যাক, তাদেরকে একসাথে রাখা হতো ইনটু এ কম্পাউন্ড, একটি কম্পাউন্ডের ভেতরে বা একটি রুমের মতন, হুইচ হ্যাড বিন বিল্ড, যেটা তৈরি হয়েছিল টু অ্যাকোমোডেট অনলি 600, যেখানে সে কেবলমাত্র 600 জন প্রিজনার্স বা বন্দি থাকতে পারে, সেই জায়গাতে সেখানে 2500 প্রিজনার্সকে রাখা হয়েছিল, সেই জন্য তারা রেগে গিয়েছিল। তারপরে বলছে নাম্বার 4, হু ওয়াজ সিস্টার অ্যান্টোনিয়া ব্রেনার? সিস্টার অ্যান্টোনিয়া ব্রেনার কে ছিলেন? সিস্টার অ্যান্টোনিয়া ব্রেনার ওয়াজ এ ফ্রেইল ওল্ড ওম্যান হু আস্কড এভরিওয়ান টু স্টপ ফাইটিং। তিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন যিনি এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন। নাম্বার 5, হোয়াট ডিড শি ডু টু স্টপ ফাইটিং? সে ফাইটিং থামানোর জন্য, সেই যুদ্ধ থামানোর জন্য সে কী করেছিলেন? শি স্টুড দেয়ার ক্ল্যামলি, শান্তভাবে দাঁড়িয়েছেন, উইথ আউট স্ট্রেচড হ্যান্ড, হাত স্ট্রেচ করে, ইন আ সিম্পল গেস্টার, খুব সাধারণভাবে, অফ পিস এবং শান্তির জন্য, অ্যান্ড আস্কড এভরিওয়ান টু স্টপ ফাইটিং, এবং সবাইকে তিনি থামাচ্ছিলেন যেন যুদ্ধ না করে। হয়ে গেল 5টা কোশ্চেন। তারপরে বলছে বি নাম্বার, ট্রু ফলস? দ্য প্রিজনার্স হ্যাড রিজন টু বি ভায়োলেন্ট। তাদের রাগ করার পেছনে, রেগে যাওয়ার পেছনে কারণ ছিল, হ্যাঁ ট্রু। নাম্বার 2 বলছে দ্য পুলিশ ডিড নট টেক অ্যাকশন এগেনস্ট দ্য অ্যাংরি প্রিজনার। পুলিশ সেই রেগে যাওয়া প্রিজনার্স বা কারাগারে যে বন্দী ছিল তাদের রাগের পেছনে তারা কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, তারা অ্যাকশন নিয়েছিল, এটা হবে ফলস। নাম্বার 3 বলছে সিস্টার অ্যান্টোনিয়া অ্যাপিল ফর পিস ওয়াজ ইগনোরড। তিনি তাকে যে শান্তির বার্তাটা উনি ইগনোর করেছিলেন, এটাও হবে ফলস। তারপরে নাম্বার সি বলছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ আনসিন প্যাসেজ। ফ্র্যাগেইল আর হচ্ছে এক্সট্রিমলি লার্জ, তো ফ্র্যাগেইল হবে এখানে হচ্ছে ফ্রেইল, আর এক্সট্রিমলি লার্জ অনেক বড়, তাহলে হবে ইমেন্স। তো এ হয়ে গেল আমাদের আনসিন পোর্শন। এখন আমরা যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে দ্য ডগ ড্যাশ সিন্স লাস্ট নাইট, এটা তোমাদেরকে বলছে প্রপার ভার্ব দিয়ে তোমাদেরকে পূর্ণ করতে। লাস্ট নাইট, গতকাল রাত্রে সে বার্ক করেছিল, মানে তাহলে হবে এখানে হ্যাজ বিন বার্কিং, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরেরটি বলছে চেঞ্জ দ্য ভয়েস, হিজ কাইন্ডনেস প্লিজেস মি, তাহলে হবে মি হয়ে যাবে আই, তাহলে প্লিজেস যেহেতু ওটা বলেছে এটা প্রেজেন্ট টেন্সে, সেজন্য আই অ্যাম প্লিজড বাই হিজ কাইন্ডনেস। নাম্বার 3, দ্য ম্যান বট ভেজিটেবলস, এটাও হবে বলছে চেঞ্জ দ্য ভয়েস, হ্যাজ বট ভেজিটেবলস, তো এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা হবে ভেজিটেবলস, যেহেতু অনেকগুলো সেজন্য হলো হ্যাভ। ভেজিটেবলস হ্যাভ বিন বট বাই দ্য ম্যান। নাম্বার 4, হি ডায়েড dash 60, fill in the suitable verb.
এবার প্রিপোজিশন হবে, এখানে হবে অ্যাট। নাম্বার 5, ডু ইউ প্লে ভলিবল, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটা লিখব ইজ ভলিবল, যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল তাই হবে ইজ ভলিবল প্লেড বাই ইউ। কোশ্চেন মার্ক তোমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর নাম্বার 6 বলছে হ্যাভ ইউ সিন দ্য উইন্ড, এটাও কিন্তু তোমাদেরকে করতে হবে ভয়েস চেঞ্জে। তাহলে সেই 6 নাম্বারেরটা হবে হ্যাজ দ্য উইন্ড বিন সিন বাই ইউ। নাম্বার 7, শি সেড টু রিনি হোয়াই আর ইউ অ্যাফ্রেড, এটা হবে ন্যারেশন চেঞ্জে। তো এখানে আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি নাম্বার আমার উল্টো পাল্টা হয়ে গেছে, আমি এখানটা হবে 7 নাম্বার। 7 নাম্বার হবে শি আস্কড রিনি হোয়াই শি ওয়াজ অ্যাফ্রেড। নাম্বার 8, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা শি ওয়ান্টেড টু ভিজিট তাজমহল, এটা ইনফিনিটিভ সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে। তো এটা হবে মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। নাম্বার 9, দ্য ওয়ান্ডার্ড ম্যান ডায়েড লেটার, বলছে আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলা হয়েছে, এটা হবে এখানে ওয়ান্ডেড। নাম্বার 10 বলছে পিঙ্কি সেড টু মি ইউ আর ক্লেভার, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো উত্তর লিখব পিঙ্কি টোল্ড মি দ্যাট আই এম ক্লেভার। নাম্বার 11, হি সেড আই টেক ব্রেড অ্যাট নাইট, এটাও ন্যারেশন। হি সেড, তাহলে আমরা ন্যারেশন নেব হি সেড দ্যাট হি টুক ব্রেড অ্যাট নাইট। নাম্বার 12 বলছে ইউ মেড দ্য ম্যান ইয়েস্টারডে হি ওয়াজ মাই আঙ্কেল, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, জয়েন ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা লিখবো ইয়েস্টারডে ইউ মেড দ্য ম্যান হু ওয়াজ মাই আঙ্কেল। তো হয়ে গেল আমাদের গ্রামার পোর্শন আর আনসিনের পোর্শনগুলো সমস্ত কিছু করা। তো এরপরে ভিডিওতে নেক্সট তোমাদেরকে রাইটিং স্কিল লিখিয়ে দিব। তো আজ রাখছি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করতে ভুলো না।